গুড মর্নিং এভরিওয়ান, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হলো সানডে, আর আজকে এখনও পর্যন্ত কী ডে? মাছ ডে। এখনও পর্যন্ত আমরা হরিপালেই রয়েছি। গতকালকে এসছি, গতকালকের ব্লগ দেখে বুঝতেই পেরেছেন। আর একজন উঁকি মেরে দেখতে এসছে কি কার সাথে কথা বলছে মিমি। আসো, বলো বলো গুড মর্নিং, বলো বলো গুড মর্নিং, বলো। হ্যাঁ, এখন সব বলতে পারে। বলো গুড মর্নিং। গুড বয়। তো এনাকে নিয়ে দিব্যি দুদিন সময় কেটে যাচ্ছে। একদিন তো অলরেডি পার হয়েই গেছে, 24 ঘন্টা হয়ে গেল আমরা এসেছি। গতকালকে এরকম টাইমেই এসেছি না? এই মিমি আমাম, মামের পদ্মাটা এটা আমাম। এখন সবাইকে এরকম ডাকে, এনার জন্যই, মানে এনার কিচির মিচিরে বাড়ি একদম মুখরিত হয়ে থাকে। এই জন্যই বেশি ভালো লাগে এখন আসতে। তো সকাল থেকে এখন বাজে কটা? 10টা হবে না? ওইরকমই হবে। এখন বাজে 9:38 বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ভোর হয়েছে, মানে আজকে মাঝরাতে উঠেছি আর কি, অনেক রাত্রে। আজকে মাছ ধরা হয়েছে এখানে। গত ব্লগে আপনারা হয়তো দেখেছেনই, তাই ক্লিপ তুলেছো ওখানে কিছু? ওরা মাছ ধরার সময় গেছিল, ভাই, তারপরে ও, মেসোমশাই তো পুকুরে নেমেই ছিলেন। তো পুকুর থেকে আজকে মাছ ধরা হয়েছে। আর আগের ইয়েতে তো ব্লগে দেখিয়েইছি কত মাছ ধরা হয়েছে। ওটা জাস্ট মানে কি বলবো 1/5, মানে ওইরকম আরো 5 ভাগ হয়েছিল মাছ ধরা, তাই তো? তো এখানে যা ছিল সেটা, সেই মাছগুলো নন্দিনী আঁশ ছাড়ালো, আমি কাটলাম বসে বসে। এই হলো আর কি। সকাল হয়েছে, মানে ভোরবেলায় আজকে উঠতে হয়েছে। মোটামুটি সমস্ত কাজ শেষ করে এসে দেখছি ঘড়িতে 6:25 বাজে। হ্যাঁ, না আর বলো, ভোরবেলা উঠলে দিনটা কেমন হু হু করে তাড়াতাড়ি, মানে মনে হচ্ছে না যে 6:25 বাজে, অথচ মনে হচ্ছে কি বোধহয় 9টা বেজে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখছি ওমা সবে 6:25 বাজে। তার মানে সেই ভোরবেলা থেকে উঠে একদম হই হই করে কাটছে। তো মাছটা সমস্ত কিছু কেটে যাদেরকে যা দেওয়ার ছিল সমস্ত দেওয়া হয়ে গেল। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, মানে ব্রেকফাস্টে রান্না হয়ে গেছে। আজকে আমার ফেভারিট ঘুগনি হয়েছে ব্রেকফাস্টে, আমার আর ভাইয়ের ফেভারিট ঘুগনি। তো ঘুগনি, পাউরুটি বা মুড়ি দিয়ে যে যেমন খাবে আর কি। আর লাঞ্চে মাটন হবে এবং সেটা আমি রান্না করব। এখানে যেহেতু রাস্তার উপরে বাড়ি, একটু গাড়ির আওয়াজ আছে। মাটনটা আমি রান্না করব আর সেটা ভিডিওও করব। মাংসটা যখন ম্যারিনেট করেছি তখনকার একটা ক্লিপ নিয়ে আমি রেখে দিয়েছি, কুকিং চ্যানেলের জন্য ভিডিওটা করব। আজকে কাঠের জালে সানডে স্পেশাল লাল লাল খাসির ঝোল হবে। তো সেটা যখন রান্না করব তখন তো শ্যুট হবেই। আর কি, এবার যেমন যেমন দিনটা এগোচ্ছে তেমন তেমন শেয়ার করতে থাকছি, তাহলে দেখতে থাকবো। হ্যাঁ, ঘুন্টু তো সারাক্ষণ। আর মামুকে দেখতে না পেলেই বলতে, মামু কয়, মামু চলে যা, মামু চলে। ও এখন সবে সবে কথা শিখেছে, তো ওর কথাগুলো শুনতে এত ভালো লাগে, আর ওই কথা শুনতে শুনেই কেটে যাচ্ছে। হ্যাঁ, কালকে আমাদের কাছেই শুয়েছে। মানে আমরা ওকে নিয়ে ওপরে শুয়েছিলাম আর নন্দিনী সৌভিক নিচে শুয়েছিল। ও আমরা এখানে আসলে আমাদের কাছেই শোয়ও। কান ধরে সরি বলো, দিদিকে মেরেছো, কান ধরে সরি বলো। আবার ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। কান ধরে কেন সরি বলো? দিদিকে সরি বলতে গেল, বলে আবার ঝামেলা ঝগড়া শুরু হয়ে গেল। থ্যাংক ইউ। আচ্ছা শোনো 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 শোনো, কামড়ে দিল। কামড়ালি কেন? কামড়ালি কেন? সরি বল, সরি বলো, সরি বলো। তোর তো চুল নেই, কোথায় লাগাবি? বাড়ির সব কাজও একাই করে ফেল। ওই তো চুল নেই নাকি, মাথা হাজরা দেখিয়ে দিচ্ছে চুল আছে।
চিরুনিটা সবে ফেলে দিয়েছিল। মামুর আউ হয়ে ইমা কোথায় উঠেছে দেখো। হ্যাঁ জায়গা জায়গা দখল করছে। বাবা বাবা পাত্তাই দিচ্ছে না। আরে মাটন রান্নার আগে কি কি রান্না হচ্ছে? পটল ভাজা হয়ে গেছে আর এখানে ঢ্যাঁড়স পোস্ত হচ্ছে। এগুলো চাপিয়ে দেবো, ভাতও হয়ে যাবে তাড়াতাড়ি। তুমি মটন করে ঠিক আছে। আগে মাসিমণি এগুলো করে নিচ্ছে বাকি রান্নাগুলো, তারপরে আমি মাটন রান্না করব। ততক্ষণে ওই দূরে মাটন ম্যারিনেট হচ্ছে। হ্যাঁ ও জাস্ট পেঁয়াজ ভেজে বসিয়ে দিলেই হয়ে যাবে। কি খাবি? ও তো খাবে, ও তো খাবে, ও তো। এই যে আমাদের টেলটেলে ল্যাটকা ঘুগনি, হেভি খেতে এটা। এই ঘুগনির ওপরে কোনো ঘুগনি হবে না, যতই মেলার ঘুগনি খাও আর যাই খাও না কেন। দিস ইজ দ্য বেস্ট ঘুগনি। এটা হবে ব্রেড দিয়ে, কেউ খাবে ব্রেড দিয়ে, কেউ খাবে মুড়ি দিয়ে। এর সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ। এই হইল গিয়া আমাদের ব্রেকফাস্ট। ঘুগনি উইথ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, পাউরুটি, কেউ চাইলে মুড়িও খেতে পারে। ইনি এখন ব্রেড খাচ্ছেন বসে বসে। বাবু ব্রেড ভালো, একটা নিয়ে নে। কত নম্বর চলছে এটা? এটা কত নম্বর চলছে? এই যে যেটা খাচ্ছ? হ্যাঁ আমি তো রেডি হয়েই আছি, তুমি উঠলেই বসে পড়বো। পিসিমণি এদিকে মাছের ঝাল করলো আর মাছের ডিমের বড়া করছে। ইনি একদম টাটকা টাটকা মাছ, সেগুলো ভেজে দিয়েছে মাসিমণি আর বসে বসে খেয়েই যাচ্ছেন। আমাদের পিটিরানি এখন হাঁড়ি ফেসিয়াল করে দিয়েছে, রান্না হবে সেই জন্য। মানুষের ফেসিয়াল মুখে হয়, হাঁড়ির পেছনে। এই নন্দিনী, মানুষের ফেসিয়াল মুখে আর হাঁড়ির পেছনে। সুন্দর হয়েছে, আবার শুকাতে হবে। ও হ্যাঁ, তোমরা মুখে ফেসিয়াল করে রৌদ্রে বেরোতে পারো না, আর ওকে পেছনে ফেসিয়াল করে রৌদ্রে বার করে দিল, দেখলে? হ্যাঁ ও ফেসিয়াল করে আগুনে বসে পড়ছে। এই সাইডটায় বোধহয় কি একটা লেগে আছে। হ্যাঁ গরম হতে যাবে, গরম হতে গরম হোক। দাঁড়াও পিসিমণির কাজ হয়ে যায়। এটা কার ব্যাগ? বাবা বাবা কি সুন্দর। বাবু ব্যাগটা তোমার পছন্দ হয়েছে? বাবা এক কথায় উত্তর। ওলে বাবালে, ওলে বাবালে, আমার বাবু তাই স্কুল যাবে গো। তুমি স্কুলে যাবে না? এ কি কথা? তুমি 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 অফিস যাবে? তাহলে তুমি কোথায় যাবে? দোকান যাবে? কি কথা রে বাবা। আচ্ছা দোকানে কি নিয়ে যেতে হয়? পয়সা? ছেলে মানুষ হয়ে গেছে, বিয়ে দিয়ে ধরে। স্কুলে যাবে না, অফিস যাবে না, কোথাও যাবে না, ও দোকান যাবে। বাবু দোকানে কি নিয়ে যেতে হয়? দোকান যাবে? কি নিয়ে যাবে দোকানে? পয়সা। পয়সা নিয়ে দোকান যাবে। আর এদিকে আমাদের সন্ধেবেলার কাবাব পার্টি হবে, নন্দিনীর বন্ধুরা আসবে, তো তার জন্য কাবাবের মাংস ম্যারিনেট করা হচ্ছে। এই মাছি, এটা আমাদের খাবার, তোদের না। মাছি চলে এসছে খাবে বলে, মাখছেন আমাদের পিটি রানী।
হ্যাঁ, আর এইটা হচ্ছে ওইটা যেটা মাখা হচ্ছে ওটা হরিয়ালি কাবাব হবে, আর এটা হচ্ছে মালাই কাবাব হবে। না এটাকে কি বলে জানি, একটা রেশমি কাবাব, হ্যাঁ এর ভালো নাম আছে, রেশমি মালাই কাবাব হবে। ধনে পাতা পুদিনা পাতা বাটা, এবার এটা দেওয়া হচ্ছে। এগুলো ম্যারিনেট করে রাখা থাকবে, রাত্রেবেলা হবে। এই যে মাখা হচ্ছে হরিয়ালি কাবাব। ওইটা মনে একটু বেশি হয়ে গেছে। কিটা এইটা ক্রিম ট্রিমগুলো না মাংসটাই বেশি ভালো, যে এটা বেশি ভালো খেতে হয়তো। আর আমাদের দিনের বেলার মানে লাঞ্চের জন্য মাটনের ঝোল, মাটনের লাল লাল ঝোল এখানে একদম রেডি হয়ে গেছে। এই যে একদম ধিমে আছে, মানে আঁচ নেই প্রায় বলা চলে, একদম বন্ধ হয়ে গেছে, তো সেটাতেই বসানো রয়েছে যাতে মাংসটা একটু তুলতুলে নরম হয়। বসানো থাক। গাছ থেকে পারলে? হ্যাঁ, কে দিয়ে গেল? না না, ওই তো গাছ থেকে পারলো। চল জুটটা। হ্যাঁ, সুন্দর, আমি পারলাম। এই যে জাম, এই তো এই ব্যাগে করে পারলাম তো। অনেক কটা জাম আছে। জাম আমার হাতে আছে। এটা এখনো দাগ লেগে আছে, দেখো অনেকদিন পরে জাম খাচ্ছি। হাতে এখনো দাগ লেগে আছে। থ্যাংক ইউ। সন্ধ্যেবেলার কাবাব পার্টির কাবাব রেডি হচ্ছে এখানে, একদম তন্দুরে। এখানে কাবাব রেডি হচ্ছে, মানে শিখে গাঁথা হচ্ছে, তাই তো? আর এখানে কি হচ্ছে, মাটন কষা, তাই তো? ওই একই হলো। ওদিকে সন্ধ্যেবেলা পার্টি শার্টির রান্নাবান্না শুরু হয়ে গেছে। রান্নাবান্না নন্দিনীর বন্ধুরাই করছে যারা এসেছে, আর আমাদের ছুটিয়ে বেলা আমরা এখানে বসে বসে আড্ডা মারছি, তিনজনে মিলে চা খাচ্ছি, আড্ডা দিচ্ছি। গুন্টুবাবু ঘুমিয়ে পড়েছে, গুন্টু ঘুমালো, কারা জুড়ালো। অলরেডি 7:50 বাজে, মানে 8টা বাজতে 10 মিনিট বাকি। খানিক্ষণ বাদে আমরা বাড়ি যাবো। মুখটা দেখুন বাড়ি যাওয়ার নাম শুনে। আহারে, তাহলে তুই থেকে যা। তুই থেকে যা। হাসি হাসি। আর এখানে কাবাব নেমে খাওয়াও শুরু হয়ে গেছে, শেষও হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড শেষ, ওখানে আরেক রাউন্ড হচ্ছে। আর কটা শিখ থাকলে একসাথে অনেকগুলো হয়ে যেত। আরে সকাল কালকে যদি বলতিস কয়েকটা শিখ রেডি করে দেয়। গরম ও কি আমি দেখতে হয়েছে। বলো কেমন হয়েছে? কোনটা বেশি ভালো হয়েছে? রেশমিটা না? 8:30 বাজে, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। চেঞ্জ করে নিলাম। সকালে রান্নার সময় পরেছিলাম এটা, কালকে এটা পরেই এসেছিলাম, আর এটা পরেই চলে যাচ্ছি। গিয়ে চেঞ্জ করে নিয়ে দুপুস করে শুয়ে পড়বো, তাই তো? আর বেটু আর চেঞ্জ করবে না, বলছে এটা পরেই চলে যাবো আমি। আর আমাদের গুন্টুলি ঘুমাচ্ছে, এই যে। অনেকটা মজা করো। আমরা আজকের মতো এখানেই টাটা বাই বাই। টাটা সবাইকে। পিটি রানী টাটা। উনি তো নেই, মাসিমণি বাপের বাড়ি চলে গেছে, আর মেসোমশাই এখনো আসেনি। মেসোমশাইকে দোকানে টাটা বলে দেবো। টাটা পিটি। ফাইনালি 9টা 5-এ আমরা এখান থেকে গাড়ি স্টার্ট করলাম। বাড়ি যেতে যেতে 11:15। সিংহদ্বার খোলা আছে। বলে দেবো এখান থেকে, দোকান বন্ধ করেনি মেসোমশাই এখনো। কোথায় তাহলে? দাঁড়ো, মেসোমশাই আসলাম, আসছি। মেসোমশাই আসছি। চলো।